প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় প্রান্তিক খামারিদের জন্য উন্নত জাতের গবাদি পশু উৎপাদন ও কৃত্রিম প্রজনন সুবিধা নিশ্চিত করতে ২০১৮ সালে হাতে নেওয়া হয় একটি উচ্চাভিলাষী প্রকল্প। কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন। এ প্রকল্পের আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি ফতেহপুরে নির্মাণ করা হয় বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব। প্রায় ৫ একর জমির উপর ১৩,৫২,৫৪,০০০ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই আধুনিক কেন্দ্রটি উদ্বোধন করা হয় ২০১৮ সালের ২২ জুলাই। উন্নত মানের সিমেন্ট সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে নির্মিত হয় এই প্রতিষ্ঠান। এখানে স্থাপন করা হয় অফিস কাম ল্যাবরেটরি, সিমেন্ট কালেকশন শেড, বুল শেড, ফিড গোডাউন, বুল কাফ প্যান্ট শেড এবং ৩০টি আইসোলেশন শেড। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘ ৫ বছরেও নিয়মিত কোনো কার্যক্রম চালু হয়নি। এ সময়ের মধ্যে মাত্র একবার সিমেন্ট উৎপাদনের জন্য কয়েকটি সার আনা হলেও কার্যক্রম স্থায়ী হয়নি। সবশেষ ২০২৪ সালের জুলাই মাসে কেন্দ্রে থাকা সারগুলো সাভার ডেইরি ফার্মে স্থানান্তর করা হয়। বর্তমানে এখানে নেই কোনো সার, নেই গবেষণা বা উৎপাদন কার্যক্রম। ফলে কার্যত অচল হয়ে পড়ে আছে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটি। আমরা আসার পর এখানে ১ লট গরু আসছিল, তারপর ৫-৬ মাস হলো, ৫-৬ মাস আগে গরুগুলো নিয়ে গেছে, তারপরে আর কোনো গরু আসেনি। কারণ বর্তমান আমরা কাজ করতেছি, মনে করেন যে অফিস দেখাশোনা, তারপর ঘাসের কাটিং বিতরণ, অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, মানে পরিচর্যার কাজে বর্তমান করতেছি। ২০২৪ সালে চালু হয়েছে, ইতোমধ্যে আমাদের কার্যক্রমও চালু হয়েছে। আমরা ১ লট বুল নিয়ে এসে রেয়ারিং যে পারপাসটা, সেটা পারপাস সাধন করে তারপর সেগুলো আবার সাভার ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হয়। ইতোমধ্যে এখন আমাদের যে বুল রেয়ারিং, সেগুলো কার্যক্রমের পাশাপাশি আমাদের এখানে ফডার প্রোডাকশন এবং এক্সটেনশনের কাজগুলো করা হচ্ছে। সেখান থেকে আমাদের ফডারগুলো জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র রংপুরে এবং খামারিদের মাঝেও কাটিং এবং ফডার প্রোডাকশনের এক্সটেনশনের কাজগুলো করা হচ্ছে। আর ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা চিঠিও দিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে খুবই রিসেন্টলি হয়তো এখানকার যে কার্যক্রমগুলো আবার পুনরায় চালু হবে। প্রতি বছর দেশে গবাদি পশুর কৃত্রিম প্রজননের জন্য প্রয়োজন প্রায় ২ কোটি ডোজ সিমেন্ট। এর মধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর উৎপাদন করে মাত্র ৪৫ থেকে ৫০ লাখ ডোজ। প্রাকৃতিকভাবে পাওয়া যায় আনুমানিক ১০ লাখ ডোজ সিমেন্ট। বাকি চাহিদা পূরণ করছে বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলো। বিশেষজ্ঞদের মতে এই বুল কাফ রিয়ারিং ইউনিটটি পূর্ণমাত্রায় চালু করা গেলে দেশে কৃত্রিম প্রজনন কার্যক্রম আরও শক্তিশালী হবে। উপকৃত হবেন হাজারো খামারি। তবে অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রিতার প্রশ্নের মুখে পড়ছে প্রকল্পটির কার্যকারিতা।